আরবি ভাষা বলতে না পারার জন্য আর কতদিন হতাশ হবেন? আরব দেশে ভাষার কারণে কাজ পাচ্ছেন না বা বেতন বাড়ছে না? তাহলে আপনি এই ভিডিওটি দেখুন। এটি কোনো লম্বা ক্লাস নয়, এটি হলো আরবি ভাষা শেখার সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গোপন শর্টকাট। আমি গ্যারান্টি দিচ্ছি, এই এক ভিডিও দেখার পর আপনার আরবি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কাজে বাজারে সবখানে আপনি কথা বলতে পারবেন মাথা উঁচু করে। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে বন্ধুর সাথে কাজ করি। এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক সাওয়া সাওয়া সগল। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, সাওয়া সাওয়া অর্থ সাথে, সগল অর্থ হচ্ছে কি কাজ করা। বন্ধুর সাথে কাজ করি এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক সাওয়া সাওয়া সগল। সে বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাল্লাম আনা আসওয়াদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমি, আসওয়াদ অর্থ হচ্ছে কি কালো। সে বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাল্লাম আনা আসওয়াদ। এখন মনে করেন আপনি এই বাক্য কি পরিবর্তন করে বলতে চান যে তুমি বলেছ আমি কালো, তখন এইটার আরবি বাক্য হবে ইনতা কাল্লাম আনা আসওয়াদ। হুয়ার জায়গা হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে কি তুমি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। এরপরে মনে করেন আপনি যদি কারো নাম ব্যবহার করতে চান, যেমন যদি বলেন ফয়সাল বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল কাল্লাম আনা আসওয়াদ। হুয়ার জায়গা হবে কি ফয়সাল, ফয়সাল ওই যে নাম ব্যবহার করেছে এইটা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আপনি যদি বলেন যে বস বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদের কাল্লাম আনা আসওয়াদ। মুদের হুয়ার জায়গা হবে মুদের, মুদের অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য তৈরি করতে পারেন। আমি 1 মাস এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহার হ্যানা সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, হ্যানা অর্থ এখানে, সগল অর্থ হচ্ছে কি কাজ করা। আমি 1 মাস এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহার হ্যানা সগল। এখন আপনি যদি বলেন যে আমি 2 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন সাহার হ্যানা সগল। ওয়াহেদ সাহারের জায়গা হবে কি ইতনিন সাহার। ইতনিন সাহার অর্থ হচ্ছে কি 2 মাস। আবার আপনি যদি বলেন যে আমি 3 মাস এখানে কাজ করি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা তালাতা সাহার হ্যানা সগল। ওয়াহেদ সাহারের জায়গা হবে কি তালাতা, তালাতা সাহার, তালাতা অর্থ হচ্ছে 3। আবার এই বাক্যের ভিতরেই আপনি আমি তুমি সে এগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন। যেমন আপনি যদি বলেন সে 1 মাস এখানে কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ওয়াহেদ সাহার হ্যানা সগল। আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে তুমি 1 মাস এখানে কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ওয়াহেদ সাহার হ্যানা সগল। আনার জায়গায় আপনি বসাতে পারেন ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। সম্ভবত 2 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন সাহার বাদ মুমকিন খালাস। এখানে ইতনিন অর্থ হচ্ছে 2, সাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, মুমকিন অর্থ হচ্ছে কি সম্ভবত, খালাস অর্থ হচ্ছে কি শেষ। সম্ভবত 2 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন সাহার বাদ মুমকিন খালাস। এখন আপনি যদি বলেন যে সম্ভবত 3 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য তখন হবে কি তালাতা সাহার বাদ মুমকিন খালাস। কি হবে ইতনিন সাহারের জায়গা হবে কি তালাতা সাহার, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে সম্ভবত 4 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য হবে কি আরবা সাহার বাদ মুমকিন খালাস। ইতনিন সাহারের জায়গা হবে কি আরবা সাহার, আরবা অর্থ হচ্ছে 4, আর বাকি বাক্য যা আছে কিন্তু তাই থাকবে। দেখো এই দুজন লোককে, এইটার আরবি বাক্য হচ্ছে সুফ হাদা ইতনিন নফর। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হাদা অর্থ এই, ইতনিন অর্থ হচ্ছে কি 2 জন, নফর অর্থ হচ্ছে কি লোক। দেখো এই 2 জন লোককে, এইটার আরবি বাক্য হচ্ছে সুফ হাদা ইতনিন নফর। মানুষ খেলে শক্তি আসে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনসান আকেল ইজি গাউই। এখানে ইনসান অর্থ হচ্ছে মানুষ, আকেল অর্থ হচ্ছে খাওয়া, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসে, আর গাউই অর্থ হচ্ছে কি শক্তি। তাহলে মানুষ খেলে শক্তি আসে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনসান আকেল ইজি গাউই। সত্যি আমি রাগ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ আনা জালান। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি, আনা অর্থ আমি, জালান অর্থ হচ্ছে কি রাগ করা। সত্যি আমি রাগ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ আনা জালান।
এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলা হয় যে সত্যি সে রাগ করেছে, এইটার আরবি বাক্য হবে কি ওয়াল্লাহ হুয়া জালান। আবার যদি বলেন যে সত্যি তুমি রাগ করেছো, এইটার আরবি বাক্য হবে কি ওয়াল্লাহ ইনতা জালান। আনার জায়গায় আপনি বসাবেন ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি খাবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, মাফি আক্কেল অর্থ হচ্ছে কি খাবো না। আমি খাবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি আক্কেল। এখন আপনি যদি এই বাক্যকেই পরিবর্তন করে বলেন যে সে খাবে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি আক্কেল। আবার যদি বলেন যে তুমি খাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাফি আক্কেল। আনার জায়গা হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলা হয় কারো নাম ধরে, যেমন ফয়সাল খাবে না, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি আক্কেল। আনার জায়গা হবে ফয়সাল, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তাড়াতাড়ি করো, এখানে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা রাকিব হেনা। এখানে সউই অর্থ হচ্ছে করা বা করো, আর সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, রাকিব অর্থ রাখা বা রাখো, হেনা অর্থ এখানে। তাড়াতাড়ি করো, এখানে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা রাকিব হেনা। হে বন্ধু কাজ দ্রুত করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক সকল সুরা সুরা। এখানে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, সকল অর্থ হচ্ছে কাজ, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি বা দ্রুত করা। হে বন্ধু কাজ দ্রুত করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক সকল সুরা সুরা। এটা অনেক বড় বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদিক। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, জিয়াদা অর্থ অনেক, কাবের অর্থ হচ্ছে বড়, আর সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। এটা অনেক বড় বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদিক। কাজ শেষে পরে কিনবো, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদেন স্ত্রী। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, স্ত্রী অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা। কাজ শেষে পরে কিনবো, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদেন স্ত্রী। এখানে দুইটা আছে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা ইতনিন হাব্বা মৌজুদ। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, ইতনিন হাব্বা অর্থ হচ্ছে কি দুইটা, আর মৌজুদ অর্থ আছে। এখানে দুইটা আছে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা ইতনিন হাব্বা মৌজুদ। এখন এখানে দুইটা আছে না বলে আমরা যদি বলি যে এখানে একটা আছে, এর আরবি বাক্য হবে কি হ্যানা ওয়াহেদ হাব্বা মৌজুদ। ইতনিনের জায়গা হবে কি ওয়াহেদ, ওয়াহেদ অর্থ হচ্ছে কি এক। আবার আমরা যদি বলি এখানে তিনটা আছে, এর আরবি বাক্য হবে কি হ্যানা তালাতা হাব্বা মৌজুদ। ইতনিনের জায়গা হবে কি তালাতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি নিতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার শিল। এখানে আন অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, শিল অর্থ হচ্ছে কি নিতে। আমি নিতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার শিল। এখন যদি বলেন যে সে নিতে পারবে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইকদার শিল। আনার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে তুমি নিতে পারবে, এর আরবি বাক্য হবে কি ইনতা ইকদার শিল। আনার জায়গা হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। সবাই দোয়া করবে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর সবই দোয়া। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, সবই অর্থ হচ্ছে করা বা করবে, দোয়া অর্থ তো দোয়া। সবাই দোয়া করবে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর সবই দোয়া। কেন? কারণ আমার মা অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আসান আনা মামা তাবান। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, মামা অর্থ হচ্ছে কি মা, আর তাবান অর্থ হচ্ছে অসুস্থ। কেন? কারণ আমার মা অসুস্থ। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে কি লেশ আসান আনা মামা তাবান। বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে বাবা এমসে হাদা দুনিয়া। এখানে বাবা অর্থ তো বাবা, এমসি অর্থ হচ্ছে কি চলে যাওয়া, হাদা দুনিয়া অর্থ হচ্ছে কি এই দুনিয়া। বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে বাবা এমসে হাদা দুনিয়া। বাড়িতে মা আছে, এর আরবি বাক্য হচ্ছে মামা ফি মৌজুদ বেত। এখানে মামা অর্থ হচ্ছে মা, ফি অর্থ আছে, বেত অর্থ হচ্ছে কি বাড়িতে। বাড়িতে মা আছে, এর আরবি বাক্য হচ্ছে মামা ফি মৌজুদ বেত। আমি এখন সৌদি যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ আলহিন সৌদি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি রোহ অর্থ হচ্ছে যাব না,
আলহিন অর্থ এখন, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি। আমি এখন সৌদি যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ আলহিন সৌদি। তুমি ভাবছো আমি ড্রাইভার, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা ফাক্কার আনা সাবাক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ফাক্কার অর্থ হচ্ছে কি ভাবছো, আনা অর্থ আমি, সাওয়াক অর্থ হচ্ছে কি ড্রাইভার। তুমি ভাবছো আমি ড্রাইভার, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফাক্কার আনা সাওয়াক। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ হচ্ছে কি কথা বলা, কয়েস অর্থ ভালো। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। অবশ্যই সম্মান করবে ভালোভাবে, এইটার আরবি বাক্য হচ্ছে লাজিম এহতারাম কয়েস। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, এহতারাম অর্থ হচ্ছে কি সম্মান, কয়েস অর্থ ভালো। অবশ্যই সম্মান করবে ভালোভাবে, এইটার আরবি বাক্য হচ্ছে লাজিম এহতারাম কয়েস। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা, এইটার আরবি বাক্য হচ্ছে খালাস। ইন্তেজার ওয়াহেদ সা। এখানে খালাস অর্থ হচ্ছে শেষ বা ওকে, ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা, ওয়াহেদ সাহা অর্থ হচ্ছে কি 1 ঘন্টা। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা, এইটার আরবি বাক্য হচ্ছে খালাস। ইন্তেজার ওয়াহেদ সা। নাস্তা শেষে আমি আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইজি। এখানে ফুতুর অর্থ হচ্ছে নাস্তা, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবো। নাস্তা শেষে আমি আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইজি। কথা ভালো অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস মিয়া মিয়া। এখানে কালাম অর্থ হচ্ছে কথা, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি অনেক সুন্দর বা অনেক ভালো। কথা ভালো, অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস মিয়া মিয়া। তুমি ভালো সে ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কয়েস হুয়া মাফি কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কয়েস অর্থ ভালো, হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। তুমি ভালো সে ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কয়েস হুয়া মাফি কয়েস। এই ব্যক্তি গাড়িতে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে হায়দা শান্তা খাল্লি সাইয়ারা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শান্তা অর্থ হচ্ছে ব্যক্তি, খালি অর্থ রাখা বা রাখো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। এই ব্যক্তি গাড়িতে রাখো, এর আরবি বাক্য হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। তুমি বলেছ আজ আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আলিয়ম ইজি। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ বলা, আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তুমি বলেছ আজ আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আলিয়ম ইজি। তুমি প্রথমে কি বলেছ, এইটার আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা আউয়াল। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ হচ্ছে কি কথা বলা, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ হচ্ছে কি আগে বা প্রথমে। তুমি প্রথমে কি বলেছ, এইটার আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা আউয়াল। আমি কে তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মিন মালুম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মিন অর্থ কে, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানো, ইনতা অর্থ তুমি। আমি কে তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মিন মালুম ইনতা। তুমি মানুষ আমিও মানুষ, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ হচ্ছে কি মানুষ। তুমি মানুষ আমিও মানুষ, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইনসান আনা ইনসান। এখানে আমার বন্ধু আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি সাদিক মাল আনা। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মাল আনা অর্থ হচ্ছে কি আমার। এখানে আমার বন্ধু আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি সাদিক মাল আনা। সব লোক এখন ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ হচ্ছে কি ঘুম। সব লোক এখন ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। এটা কি তুমি বোকা, এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। এখানে এস হাদা অর্থ হচ্ছে কি এটা কি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ হচ্ছে কি বোকা। এটা কি তুমি বোকা, এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। তুমি ঘুমাও সমস্যা নেই,
এর আরবি বাক্য হচ্ছে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই, তুমি ঘুমাও সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে ইনতা নুম মাফি মুশকিলা। আমি এখনই তাকে বলছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ হচ্ছে বলা, হুয়া অর্থ তাকে। আমি এখনই তাকে বলছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন গুল হুয়া। এটার দায়িত্ব আমার না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মাসুল। এই বাক্যে হাদা অর্থ হচ্ছে এটার, আনা অর্থ আমার, মাফি অর্থ হচ্ছে না বা নাই, মাসুল অর্থ হচ্ছে কি দায়িত্ব। এটার দায়িত্ব আমার না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মাসুল। সে এখন রুমে নাই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। এই বাক্যে হুয়া অর্থ হচ্ছে সে, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নাই, গোরফা অর্থ হচ্ছে কি রুম। সে এখন রুমে নাই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। সে বাড়িতে চলে যাবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ বেত। এই বাক্যে হুয়া অর্থ হচ্ছে সে, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ হচ্ছে কি বাড়ি। সে বাড়িতে চলে যাবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ বেত। এটা 4 পিস দেন। এর আরবি বাক্য হচ্ছে হাদা আতেনি আরবা হাব্বা। এই বাক্যে হাদা অর্থ এটা, আতেনি অর্থ দেওয়া, আরবা অর্থ 4, হাব্বা অর্থ হচ্ছে কি পিস। এটা 4 পিস দেন। এর আরবি বাক্য হচ্ছে হাদা আতেনি আরবা হাব্বা। এখানে দাঁড়ানো নিষেধ। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে হ্যানা ওয়াগেফ মামনু। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, ওয়াগেফ অর্থ দাঁড়ানো, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। এখানে দাঁড়ানো নিষেধ। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে হ্যানা ওয়াগেফ মামনু। হ্যানা ওয়াগেফ মামনু।